হলদিয়ায় পুলিশের জালে ধৃত আইএএস। নাম ভারিয়ে আইএএস এর পরিচয় দিতেন তিনি। কি নাম? আসল নাম তার প্রদীপ্ত রাজপণ্ডিত। এদিকে নিজেকে পিকে শর্মার পরিচয় দিয়ে প্রতারণা করত। কোন প্রতারণা এখনো পর্যন্ত কি প্রতারণা করেছে, কিভাবে তাকে ধরা সম্ভব হলো? সুজিত রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন সুজিত? প্রথমে দেখো, প্রথমত ওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসছিল যে লাল বাতি নীল বাতি গাড়ি তার গাড়ির উপরে থাকতো এবং নিজেকে বড় আইএস অফিসার পরিচয় দিত এবং সেই হিসেবে কিছু বাড়তি সুবিধে নেওয়া, তার বাইরে বেশ কিছু কাজ যা সন্দেহ দেখা দিচ্ছিল এবং সেটা ওর বাড়ি যেহেতু হলদিয়ার সুতাকা থানার চৈতন্যপুরে, সেখানে কিন্তু পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করে। এদিকে জানা যায় যে দিল্লিতেই থাকতো মূলত এবং কালকে ছিল বাড়ির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসে। সেখানেই দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এবং প্রাক্তন মন্ত্রীদেরকে। এইসব যখন কাণ্ড ঘটছে তখন কিন্তু তার আগে থেকে যখন অভিযোগ ছিল অতনু, সেই হিসাবে কিন্তু তার খোঁজে যে একটু ছিল পুলিশ। তারপরেই পরে পুলিশ জানতে পারে যে একেবারে নিজের মিথ্যে পরিচয়কে সামনে রেখে নানা রকম বলা যায় যে সুবিধা নেওয়া, সরকারি সুবিধা নেওয়া, তার সাথে প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু মানুষের কাছ থেকে কিছু নিয়েছে কিনা এরকম যখন অভিযোগ আসছে তখন পুলিশ গোটা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। হলদিয়া কোর্টে কিছুক্ষণ আগে তোলা হয়েছে। গ্রেপ্তারের পরে পুলিশ সুপার যেটা জানাচ্ছেন, সবকিছু খতিয়ে দেখে সবকিছু সামনে আরো অনেক কিছু আসতে পারে এবং তার খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হলদিয়া থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে দিল্লিতেও তার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে এবং বিষয়টি যথেষ্টই শোরগোল ফেলেছে হলদিয়া জুড়ে। ধন্যবাদ।